করতে দেখবো এবং ফার্স্ট উইকেট গন যেটি ক্যাচ ধরেছে। এই মুহূর্তে নিউজরুমে আছেন আমাদের প্রতিদিনের সহকর্মী অমিতাভ পাল। আমরা যদি তার সাথে একটু যোগাযোগ করে আসি বাংলাদেশ দলের অবস্থা। এবং অমিতাভ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যেটা বলা হয় যে যারা টস জেতে তারা আগে ব্যাট করে, এবং শেষ 10টা ওয়ানডেতে তাই দেখা গেছে যে যারা আগে ব্যাট করেছে তারাই জিতেছে। সেক্ষেত্রে ইন্ডিয়া টস জিতে ব্যাট নিয়েছে, এবং মাশরাফি বারবার বলছিল ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ সেটা সত্যি দুর্ধর্ষ। সেক্ষেত্রে আসলে এটা আমাদের জন্য বা বাংলাদেশের জন্য কতখানি একটা, আমি বলবো যে কতখানি বাংলাদেশের জন্য খারাপ হতে পারে। আর আপনার কি বাংলাদেশকে এখন একটা মূল স্ট্র্যাটেজি যেটা নিতে হবে সেটা হচ্ছে যে অফ স্টাম্পের যে করিডোর বলে ক্রিকেটের ভাষায়, সেই করিডোরে বল করতে হবে, এবং ভারতীয় ব্যাটসম্যানরা ভুল করে যাতে সেদিকে তাকে বাধ্য করতে হবে। ভুল করে ব্যাটসম্যানরা তখনই যখন রান করতে পারে না, চাপে পড়ে যায়, যখন ডট বলের সংখ্যা বেড়ে যায়, যখনই করে। এবং ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাপারে একটা কথা কিন্তু দীর্ঘদিন ধরে প্রচলিত, অফ স্টাম্পের বাইরের বলে তারা ভালো খেলে না, সেটা গুড লেন্থ বলে, শর্ট বলে না। আবার গুড লেন্থ বলে অফ স্টাম্পের বাইরের যে করিডোর, সেই করিডোর দিয়ে বল যদি করে তাহলে তারা ভালো খেলে না। এই সুযোগটা বাংলাদেশকে আজকে নিতে হবে। টসে হেরে গেছে কিছুই করার নেই, কারণ টসটা আসলে টোটালি নির্ভর করে ভাগ্যের উপর। সুতরাং টসে হেরে গেছি, এটা কিছু করার নেই। এখন আমাদের কাজটা কি, বাংলাদেশের কাজ হলো এইটাই, অফ স্টাম্পের করিডোরে বল করা, এবং ভারতীয় ব্যাটসম্যানরা যেন ভুল করে সেই সুযোগ অপেক্ষায় থাকা, এবং সেই ভুলগুলো যখন করবে তারা তখন যেন সেগুলোকে আমরা ফসকে না দিই। আমরা এই জিনিসগুলি করতে পারলে অনেকটা ভালোই কাজ। আপনার কি মনে হয় যে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে কত রান পর্যন্ত আসলে করতে পারে, বা কত করলে বাংলাদেশের পক্ষে সেটাকে চেস করা সম্ভব হবে? বাংলাদেশের মানে ইন্ডিয়ান যে বোলিং অ্যাটাক, এতে বলে বাংলাদেশ অন্তত 300 বা 320 পর্যন্ত বাংলাদেশ চেষ্টা করতে পারবে আর কি। হ্যাঁ, বাংলাদেশ মানে তার যে ব্যাটিং স্কিল আছে, এবং সেখানে যদি যারা যারা আমাদের ফর্মে আছে, যে সমস্ত প্লেয়াররা ফর্মে আছে এবং যারা যারা ভালো রান করেছে এই ওয়ার্ল্ড কাপে, তারা আজকেও যদি সেরকম করে, ক্রিকেটে অনেক সময় লব অ্যাভারেজ বলে কথা আছে, মাহমুদুল্লাহ 2টা সেঞ্চুরি করেছে পরপর, আজকে ফ্লপ করতেও পারে, কিন্তু আমরা সেটা আশা করবো না। আমরা আশা করবো সে আজকেও সেঞ্চুরি করবে। এভাবে করলে ভারতীয় যে বোলিং অ্যাটাকের যে স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথে ওভারকাম করতে হলে 310-15 এই পর্যন্ত বাংলাদেশ যেতে পারবে। এবং ভারতের যে ব্যাটিং স্ট্রেংথ আমরা জানি যে ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং লাইন আপ ভারতের, এবং খুব ভালো ভালো ব্যাটসম্যান সেখানে আছে, এবং বাংলাদেশের সাথে তারা প্রথমে ব্যাটিং নিয়েছে। আপনার কাছে কি মনে হয় আজকে তারা কত রান করতে পারে? না, ভারতের বিভিন্ন ভারতীয়দের এক্সপার্ট যারা, সৌরভ গাঙ্গুলি, তারপরে ইংল্যান্ডের নাসির হোসেন, এদের কিছু লেখা পড়ছিলাম কিছুক্ষণ আগে, তারা সরাসরি বলছে ভারত যদি টসে জিতে ব্যাট করা উচিত, এবং ব্যাট করে কমপক্ষে 350 রান একটা দেওয়া উচিত, টার্গেট দেওয়া উচিত বাংলাদেশ, তাহলে সহজ হয়ে যাবে ভারতের জন্য জেতা। তারা এই কথা বলছে, তার মানে তারা ধরে নিয়ে যে 350 রান ভারতের এই ব্যাটিং করতে পারে। এবং আমার মতে আমিও সেটা মানি যে ভারতের যে ব্যাটিং স্কিল আছে, যে ধরনের ব্যাটসম্যান আছে, তাদের প্রথম 6 জন ব্যাটসম্যান অসাধারণ, তারা 350 রান করতেই পারে। আজকে কিন্তু আমরা জানি মেলবোর্ন গ্রাউন্ডটা হিউজ, খুবই বড় মাঠ। এই মাঠে কি 350 রান হওয়া সম্ভব? আপনার কাছে এখানে তো রান হবে, বড় মাঠে তো রান বেশি হবে। এবং আমি আপনাকে এটাও মনে করে দিতে চাই যে প্রথম ইনিংসে ব্যাট করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এভারেজ রান হচ্ছে 292, মানে 300-র কাছাকাছি। সুতরাং 350 রান হওয়াটা যেটি অনেকটা পসিবল অবশ্যই ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ। আমি তবে একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের বোলিং নিয়ে আমার প্রশ্ন করার খুব সুযোগ নেই, কারণ ইন্ডিয়াকে বল দিয়ে আটকাতেই হবে, না হলে তারা অনেক বড় একটা রানে চলে যাবে। কিন্তু বাংলাদেশের ওপেনিং প্লেয়ার আবারও ইমরুল কায়েসকে, মানে ফাহিম যেটা বলছিলেন যে দানে দানে 3 রান, আবার ইমরুল কায়েসকে এখানে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে টিম সিলেকশনটা আসলে খুব সুবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিয়েছে? না, বলা যায়, কারণ ইমরুল কায়েসকে গড়ে নেওয়া হল কেন? নির্বাচকরা কেন ইমরুল কায়েসকে গড়ে নেয়? নিশ্চয়ই তার ওইরকম ক্যাপাবিলিটি আছে, সেরকম খেলতে পারে বলেই দলে নেওয়া হয়েছে। তো হ্যাঁ, 2টা ম্যাচে সে ফ্লপ করেছে, করতেই পারে। আজকে যে সে ভালো খেলবে না এটা বলা যায় না। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টের উপর, কারণ টিম ম্যানেজমেন্ট অনেক ভেবে অনেক চিন্তেই কাজগুলি করে, এবং তাদের উপর দায়িত্বই দেওয়া আছে এই কাজগুলি করার। সুতরাং লেট দেম ডু দেয়ার থিংস, তারপরে দেখা যাক কি হয়। আমার কাছেও সেটা মনে হয় যে যেহেতু ইমরুল একেবারে হঠাৎ করে গিয়েছে, গিয়ে 2টি ম্যাচ খেলেছে, আমরা কিন্তু হঠাৎ করে কেউ গিয়ে কারো কাছে আশা করাটাও ঠিক না। তবে ডানে ডানে 3 রান, এটা আমরা আজকে অবশ্যই ইমরুল কায়েসের কাছে অস্ট্রেলিয়া গেছে প্রায় সপ্তাহখানেকের বেশি হয়ে গেল, এতদিনে হয়তো তার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে পিচের সঙ্গে, সে ভালো খেলতে পারে, এটা কোনো সমস্যা নাই। অমিতাভ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আশা করি আগামী দিন আপনাকে আবার আমাদের সাথে পাবো। যেটি অমিতাভ পাল যেটা বলছিলেন যে উনি খুবই
পজিটিভলি প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ইমরুলের দলের অন্তর্ভুক্তি সেটা তিনি মনে করেন যথোপযুক্ত। উনি একটা জায়গায় কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। উনি বলছিলেন যে সৌরভ গাঙ্গুলি, নাসির হুসাইনদের যে লেখাটা উনি পড়ছিলেন, সেখানে ওরা বারবারই বলছিল যে টস জিতে ইন্ডিয়াকে আগে ব্যাট নেওয়া উচিত এবং 350 রানের মতন একটা বিশাল স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ দলকে চেস করে প্রেসারে ফেলে দেওয়া। আপনার কাছে কি মনে হয় যে মাশরাফি একটা কথা বারবারই বলছিলেন কালকে যে যদি আগে ব্যাট করি আমরা তাহলে 270 থেকে 80 এবং পরে ভালো বল করে ম্যাচ জেতা সম্ভব। এখন ইন্ডিয়াকে কত রানের মধ্যে বেঁধে ফেলতে পারলে বাংলাদেশ দলের জন্য ম্যাচটা জেতা সহজ হবে এবং প্রথমবারের মতন সেমিফাইনালে লাল সবুজের পতাকাটা উঠবে? মাহাজি, আপনি যদি সহজ বলেন তাহলে তো 150-200 বলা যায়, এবং আমি যদি পেন অ্যান্ড পেপার বলে আমার মনে হয় 260, 70, 80, 280 নিচে যদি আমরা রাখতে পারি তাহলে আমরা অবশ্যই ম্যাচটা জেতার মতো ক্ষমতা রাখি। এবং যদি ইভেন আমার মনে হয় যদি 300ও করে তারপর আমরা সেটা চেজ করার ক্ষমতা রাখি, কিন্তু 300 প্লাস হলে এটা একটা প্রেসার, এক্সট্রা প্রেসার হয়ে যাবে। কারণ আমরা জানি ভারতের ব্যাটিং যেমন ভালো, বোলিংও কিন্তু অনেক ভালো, বেশি ভালো হয়ে গেছে বোলিং লাইন আপটা। কারণ অস্ট্রেলিয়াতে এর আগে আপনার ওরা যে 2 মাস আগে গিয়েছিল, দেখেছি ওয়ানডে দেখেছি, ট্রাই নেশন একটা সিরিজ হয়েছিল ইন্ডিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মধ্যে। সেখানে ইন্ডিয়ান বোলারদের দেখেছি পড়ে পড়ে মার খেয়েছে। হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে এসে বলবো যে একদম ভোজেবাজির মতো সবকিছু চেঞ্জ হয়ে গেল। মেইন থিং মাহাদি, তারা কিন্তু এতদিন ধরে মার খেয়ে খেয়ে শিখেছে যে এই উইকেটে কোন বলগুলো মার খাবে, কোন বলগুলো মার খাবে না। উইকেটের চেহারা বদলে গিয়েছে অনেকটাই, উইকেটের চেহারা বদলে গিয়েছে এবং তারা কিন্তু অনেকদিন ধরে এই জায়গাটায় বুঝতে পারছে যে কোন উইকেট গুলোতে কোন ধরনের বল করা উচিত। এর জন্যই কিন্তু একেবারেই মেইন রাউন্ডে এসে তারা জ্বলে উঠছে। এবং একটা কথা, এবার ওয়ার্ল্ড কাপে সবাই বলে যে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ ওয়ার্ল্ড ক্লাস, কোনো মানতে দ্বিমত নাই কারো, এবং কেউ কখনো দ্বিমত করলে সেটা হবে বোকামি। নিশ্চয়ই আমরা বোকার দলে যুক্ত হব না। কিন্তু আরেকটা জিনিসকে খেয়াল করে দেখেছেন যে 6টা ম্যাচ ওরা খেলেছে, 6টা ম্যাচের সব করে অপোজিশন অল আউট করেছে। এটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের ছিল, নিউজিল্যান্ড বাংলাদেশকে করতে পারেনি, এখন ইন্ডিয়াই সেটা করেছে। তার মানে বলতে হয় যে ওরা বলেও ব্যাটারদের চেয়ে কোনো অংশে কম যায়নি। সুতরাং আমি সেটাই বলছিলাম যে খুব ভালো বোলিংও কিন্তু তারা করছে, তাদের স্পিনারও অনেক ভালো, পেসারও অনেক ভালো, যদি আমরা বলি চমৎকার ফিল্ডিং দল ইন্ডিয়া। সবকিছু মিলে ইন্ডিয়া খুবই শক্ত একটা প্রতিপক্ষ। আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ কিন্তু ইন্ডিয়া। কিন্তু যদি মানসিক চাপের কথা বলি, ইন্ডিয়া কিন্তু সবচেয়ে বেশি চাপে রয়েছে বাংলাদেশের সাথে খেলা হওয়াতে। যদি এই খেলাটা যদি ইন্ডিয়ার অন্য দলের সাথে হতো আমার মনে হয় না যে এতটা প্রেসারে থাকতো। ইভেন অস্ট্রেলিয়ার সাথে যদি হতো, ইভেন ধরেন শ্রীলঙ্কার সাথে যদি হতো, এত প্রেসারে কিন্তু থাকতো না তারা। আমরা যেটা দেখেছি যে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সাথেই ওয়ার্ল্ড কাপে এসে গেছে। যেটা দেখতে পাচ্ছি, বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি, মাশরাফি বারবার বলছিলেন যে বিরাটকে আউট করতে হবে, বারবার বলছিলেন। নরমালি বিরাট কোহলি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা 250 রান করে ফেলে ওয়ানডেতে, রাহানে, ক্যাপ্টেন কুল, ধোনি তো আসলে এক কথা অসাধারণ। এবং মাশরাফি কালকে এটাই বলছিলেন। আমরা দর্শক দেখতে পাচ্ছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ইন্ডিয়ার পতাকা